বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। 51% ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 51% ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা, এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে, তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। এই সরকার তাদের কথায় যদি কান না দেয়, আমরা সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ। কারো কাছে মুসলেখা দিয়ে তারা এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আর একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশ নিয়ে তারা কোনো কথা বলে না। জনগণের পক্ষে থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হোক, এটা আমাদের একান্ত কাম্য। দেশের ছাত্র জনতা এখন আর কোন নতুন ফ্যাসিবাদ দেখতে চায় না, দেশে একটি স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। তারা তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করবে। দীর্ঘদিন ধরে জুলুম নির্যাতনের শিকার তাদের লোকজন গুম হয়েছে, এখনো পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান নাই। অসংখ্য মানুষ গুমের শিকার হয়ে আর তারা বাড়িতে ফেরে নাই, কিন্তু সেই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ যেটা, সেই অধ্যাদেশ তারা সংসদে উত্থাপন করে নাই। সেই অধ্যাদেশ নিয়ে তারা কোনো কথা বলে না। তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে তাদের অবস্থা হচ্ছে, তারা এটাকে উত্থাপন করছে না, তারা এটাকে বাতিল করতে চায়। গণভোটের অধ্যাদেশ বাতিল করতে চায়। স্বাধীন বিচার বিভাগ তারা চায় না, অথচ এই বিচার বিভাগের মাধ্যমেই তাদের অসংখ্য নেতাকর্মীকে জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। কিন্তু বিএনপি কারো কাছে মুসলেখা দিয়ে তারা এই ক্ষমতায় বর্তমানে বসেছে। আমরা দেখতে পাচ্ছি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কোনো কথাবার্তা বলে না, আর একজন ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়েছে। আমি আবার দেখলাম যে উইকিপিডিয়াতে ওই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রীর নামের পাশেই বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি লেখা ছিল, এটা আবার পরে সংশোধন করা হয়েছে। দেশের জনগণ এগুলা দেখে হতবাক হয়ে গিয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানের কাছে যার উপরে আস্থা রেখে তিনি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করেছিলেন, জনগণ চেয়েছিল তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবেন, কিন্তু সে আজ সকল প্রকার জুলুমের একটা আবাসন সেন্টার তৈরি করেছেন। সংসদে দাঁড়িয়ে তারা যেভাবে কথাবার্তা বলে, আওয়ামী লীগের যেভাবে পুনর্বাসন করছে, যেভাবে আওয়ামী লীগের অফিস আদালত খুলে দেওয়া হচ্ছে, তারা ক্ষমতায় আসার সাথে সাথে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেখানে স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় ফ্যাসিবাদী হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রায়গুলো নাকি আবার পুনর্বিবেচনা করা হবে কোনো কারণ ছাড়াই। এখানে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন, তাকে সেখান থেকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে, কেন আগের ভিসিকে অপসারণ করা হলো, তার কোনো জবাব জনগণের কাছে তারা দেয় নাই। এরা একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ আওয়ামী লীগ হেঁটে গিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, এই ছোট ছোট আন্দোলনকে যদি তারা ডিনাই করে, তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু তল বিশাল এক সমুদ্র তৈরি করে ফেলবে, যে ঢেউ সামাল দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকবে না। এর চাইতো বড় ক্ষমতাধর ছিল ফ্যাসিবাদী হাসিনা। এর আগেও সেনা শাসনের উপরে ভর করে স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এই বাংলাদেশে, কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে থাকে, সকল প্রকার স্বৈর শাসন, ফ্যাসিবাদী এবং জুলুমতন্ত্রের অবসান ঘটে। সুতরাং আমরা বিএনপির কাছে অনুরোধ জানাই, যে দাবি 70% মানুষ যেটাকে রায় দিয়েছে, আপনারা কি কল্পনা করতে পারেন 51% ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 51% ভোট নিয়ে ক্ষমতায় গেছে তারা, কিন্তু 70% জনগণের রায়কে ডিনাই করার পারসেপশন নিয়ে তারা সংসদে দাঁড়িয়ে কথা বলে। আমরা ধিক্কার জানাই। ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যেই সপ্তাহব্যাপী সারা দেশব্যাপী ঢাকা সহ সারা দেশে মানববন্ধন, মিছিল কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি, অবস্থান কর্মসূচি আমরা পালন করছি। আমরা ধারাবাহিকভাবে গণতান্ত্রিকভাবে বাংলাদেশের আইন মেনেই এই আন্দোলনগুলো আরো চালিয়ে যাব, কিন্তু সরকারের যদি টনক না নড়ে, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। জনগণ এখানে রায় দিয়েছে, জনগণ তার অধিকার বুঝে নিবে। কোন শাসক গোষ্ঠী কারো কাছে মুসলেখা দিয়ে আসতে বা দিল্লির কোন এজেন্ডা যদি তারা এখন আবার বাস্তবায়ন করতে চায়, অথবা ডিপ স্টেটের সাথে যোগ সদস্য তৈরি করে তারা যদি আবার মনে করে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবে, তাহলে আমাদের ধারণা তারা ভুল পথে হাঁটছে এবং বিএনপিকে কেউ ভুল পথে পরিচালনা করছে। তাদেরকে আমরা সুবুদ্ধির উদয় হোক এই দোয়া করি। আমরা জনগণকে উদাত্ত আহ্বান জানাতে চাই,
আপনারা আপনাদের অধিকার আদায়ের জন্য আবার রাস্তায় নেমে আসেন, কথা বলুন। সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা এই উদাত্ত আহ্বান জানাই, ছাত্র সংগঠনগুলোর কাছে আমরা আহ্বান জানাই। এই অনশন যারা করছে ভাইয়েরা প্রায় 72 ঘন্টা ধরে একেবারে কোনো কিছু না খেয়ে এখানে অবস্থান করছে, তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই অবস্থার মধ্যে যে কোনো ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে সরকারকে দায় নিতে হবে, জবাব দিতে হবে। এবং এই দুর্ঘটনা ঘটার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সরকারের পক্ষে এটা সম্ভব না এই দেশের শাসন কার্যে বসে থেকে কোনো লাশের উপরে দাঁড়িয়ে তারা কোনো শাসন কার্য পরিচালনা করবে। আমরা তাদেরকে আহ্বান জানাই, তারা সমুদ্রে উদয় হোক, এখানে আসুক, আন্দোলনকারী অনশনকারী রয়েছে যারা, তাদের কথাগুলো শুনুক, দাবি মেনে নিক, জনগণের পক্ষে থাকুক, তাদেরকে আমরা সহযোগিতা করব। দেশটা একটি স্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে পরিচালিত হোক, এটা আমাদের একান্ত কাম্য। দেশের ছাত্র জনতা এখন আর কোন নতুন ফ্যাসিবাদ দেখতে চায় না, দেশে একটি স্থিতিশীল অবস্থা আমরা দেখতে চাই। জনগণকে সাথে নিয়ে আপনারা এই দেশকে গড়ে তুলুন। সকল রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশের উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আমরা কাজ করব। আমরা আপনাদের আপনাদের সাথে থেকে আন্দোলন করতে চাই, আপনাদের সাথে থেকে দেশ গঠন করতে চাই। কিন্তু আপনারা যদি আমাদেরকে তোয়াক্কা না করেন, এই আন্দোলনগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখান, তাহলে এই পরিস্থিতি খুব বেশি ভালো হবে না। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে, আমরা তাদের এই অনশনের সাথে আমরা সম্পূর্ণ একমত পোষণ করছি। তারা যে অনশন করছে এগুলো দেশের কর্তৃত্বশীল যারা রয়েছে তাদের দায়িত্ব, অথবা দায়িত্বপ্রাপ্ত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন যারা রয়েছে এটা তাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তারা কাঁধে তুলে নিয়েছে। আমাদের পক্ষ থেকে তাদের কাছে রিকোয়েস্ট, এই সরকার তাদের কথায় যদি কান না দেয় আমরা সম্মিলিতভাবে সকল ছাত্র সংগঠনকে নিয়ে আবার রাজপথে নামবো ইনশাআল্লাহ।